হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আমি আপনাদের সকলের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় শেয়ার করতে চলে এসেছি। সহজভাবে করলার রেসিপি। এই জিনিসটা সবথেকে বেশি আমার প্রবাসী ভাইদের কাজে দিবে। খুব সহজে কম সময়ের মধ্যে অল্প কিছু মশলা দিয়ে কিভাবে দেশীয় পদ্ধতিতে করলা ভাজি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আগেই এখানে কড়াইতে পেঁয়াজ কেটে রেখেছি। অল্প টাকায় পেঁয়াজ পেয়েছি ভাই বাজারে গিয়ে, 30 টাকায় 2.5 কেজি পেঁয়াজ। এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগছে। তো পেঁয়াজ এখানে চিড়ে রাখা কাঁচামরিচ দিয়েছি, একটু সামান্য পরিমাণ শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তো তেল এই তো দিয়ে প্রয়োজন মতো এখানে পেঁয়াজটা একটু ভেজে নিব। আসলে পেঁয়াজ এখানে যত আপনি তেলের সাথে কষায় নেবেন না, ভাজিটা আসলে যখন ফাইনাল লুক আসবে তখন অত্যাধিক সুন্দর লাগে। তো তারপরে তো কেটে রাখা আলু, পেঁয়াজ, সাথে করলা, এক কথায় কেটে রাখা করলা আর আলু দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে এখানে তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমার রান্নার এই কড়াইটা দেখে কেউ হাসাহাসি করবেন না যেন। কারণ এটা কালো লাগছে দেখতে, এটা লোহার জিনিস তো, ছোট জিনিস, আর অনেক দিন ধরে ব্যবহারের কারণে এটা অতিরিক্ত কালো দেখাচ্ছে। আপনারা যারা গ্রামে রান্না বান্না করেন লোহার জিনিসে তারা বুঝতে পারবেন, আমার আপুরা বুঝতে পারবে অবশ্যই। তো চলুন। তো তারপরে এখানে তো করলা আলু দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু। আমি কিন্তু এখানে বাড়তি কোনো কিছুই ব্যবহার করিনি। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা সব কাজে ব্যবহার করি সেগুলোই, একটু কাঁচা মরিচ, শুকনা মরিচের গুঁড়া, তেল, এগুলোই, এর বাইরে কিচ্ছু না। তো এই তো লবণ দিয়ে দিলাম, আর জিরা এখানে দিয়ে দিয়েছিলাম আগেই। আসলে এক হাতে ফোন এইভাবে ধরে রাখা খুব সমস্যা হচ্ছে, তো যার কারণে আমি কখনো এর আগে আমি রান্নার ভিডিও দেইনি। আজকে প্রথম, জানি না কেমন হয়েছে। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না, আপনাদের জন্যই আমি। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আর কি বলবো, এখানে তো ভাজি হোক, তার মাঝে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। জানেন আমার জীবনে একটা অপ্রিয় একটা ঘটনা ঘটে গেছে, যার জন্য মনটা খুব খারাপ লাগছিল। এই জন্য আরো বিশেষ করে মনটা ভালো করার জন্য আপনাদের সাথে রান্নার একটা রেসিপি নিয়ে আসলাম। তো যাই হোক, এর মাঝে এখানে একটু ধনা গুঁড়া দিয়ে দিলাম। আর জিরা যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি তাই আর এক্সট্রা করে জিরার গুঁড়া দিলাম না। ধনার গুঁড়াটা দিলে কি হয় যে ভাজিটা কালারটা খুব সুন্দর আসে, যখন হয়ে যাবে না তখন ওইটা কালো একটা কালার চলে আসে। ওটা খেতেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমার সব কিছু প্রায় দেওয়া শেষ। এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া করে রেখে দিব, দমে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মাঝে দেখেন, আসলে একা মানুষ কি করব বলেন, অবিবাহিত মানুষ একা, মেসের জীবন এভাবেই চলে। এই তো ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ওখানে দেখলেন একটু ছোলা, একটু মটরশুঁটি আর একটা আলু কেটে রেখেছি। পাটা এখানে আদা রসুন রেখেছি, এগুলো পিষে নিব, খিচুড়ি রান্না করব এই জন্য। তো ভাজিটা আমার অলমোস্ট প্রায় শেষ দিকে চলে এসে, এই তো দেখেন কত সুন্দর কালো, একদম কালো কালো হয়ে গেছে। এই ভাজিটা না আমার খুব ভালো লাগে। অনেকে একদম ওই যে একটু হালকা করে ভেজে নিয়ে ওইটাও পছন্দ করে, তো ওটা আমার ভালো লাগে না। আমি একটু গাঢ় করে খাই। তো এখানে সব হয়ে গেছে। এখানে আমি খিচুড়ির তুলে দিলাম, এক পার্শ্বে খিচুড়ি হচ্ছে। এই তো আমার ভাজির ফাইনাল লুক। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আপনারা আসলে আমি কেমন হয়েছে জানি না, অবশ্যই প্লিজ আপনাদের মন্তব্য